হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি তুমি কি কি শাড়ি কিনেছিলে সেটা একটু শেয়ার করো আমাদের সাথে। তো আমারই পুজোর শাড়ি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে শুধু শাড়িগুলোই শেয়ার করেছি, শাড়ি কী কী কিনেছি আর কি। পরবর্তীকালে যদি পারি কুর্তি গ্রাউন্ড কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তো সময় বেশি নেই, যদি দিতে পারি তো ভালো, না হলে হচ্ছে পুজোর সময় পরবো, তখনই একেবারে দেখে নিও। তো এই শাড়িটা দেখো, এটা বলেছিল কাঞ্জিবরম শাড়ি। এটা তোমরা যারা আমার আগের বন্ধু, মানে পুরনো বন্ধু, তারা জানো যে আমাদের রাসমাটে প্রাক তাঁত মেলা হয়েছিল, সেখান থেকেই আমি শাড়িটা কিনেছিলাম। তো এই শাড়িটা আমাকে বলেছিল কাঞ্জিবরম। এই দেখো, এটা আঁচলের পোর্শান। শাড়ির ব্লাউজ পিসটা কাটা রয়েছে। ব্লাউজ আর এখন দিলেও মানে ও করে দিতে পারবে না, বললো দিদি এখন তুমি ব্লাউজ করো না, পরে হচ্ছে তোমাকে ভালো করে আমি পরে বানিয়ে দেবো। তো আমিও ভাবলাম তাড়াহুড়ো করে ব্লাউজ বানিয়ে লাভ নেই, তো থাক, এখন শাড়ি সেভাবে পরাও হয় না, আর যা বৃষ্টি হচ্ছে তাতে তো শাড়ি পরে বেরোনোই মুশকিল। দেখো সাইডের পাটটা দেখো, এই দিকের নিচের দিকের পাটটা একটু চওড়া মতো, আর উপরের দিকের পাটটা সরু। পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা পাট। এইটা আমার নেক্সট শাড়ি। এই শাড়িটা যখন আমি কিনতে গিয়েছিলাম তখনকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সবাই বলেছিলে যে হচ্ছে দিদি তোমার ওই গ্রিন কালারের শাড়িটা একটু ভালো করে দেখিও। তো তোমাদের জন্যই আবার গ্রিন কালারের শাড়িটা ভালো করে দেখানোর জন্য নিয়ে চলে এলাম। এরও ব্লাউজ হচ্ছে এখন বানাইনি। এই দেখো, একটা ওই কালারেরই ব্লাউজ কিনে নিয়েছি, পুরো সেমই হয়েছে। ব্লাউজটা দেখো পুরো সেমই কালার, প্রায় ম্যাচ করে গেছে। এরও ব্লাউজ আমি পরে বানাবো। তো গ্রিন কালারের শাড়িটা তোমরাই বলেছিলে একটু ভালো করে খুলে দেখিও, তো সেটাই আমি দেখালাম। শাড়িগুলো একটু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে খুব। এই পুরো শাড়িটাই এরকম ভিতরে আর কি তোমার এই কাজ, কলকা কলকা মতো যে কাজগুলো দেখছো সেরকম কাজ, বেনারসির প্যাটার্নের শাড়িটা। আমি যতদূর জানি এগুলোকে ওই কাতান বেনারসি এই টাইপের কিছু বলে। তো শাড়ির কালারটা কেমন হয়েছে একটু জানিও। এটা নিচের দিকের পোর্শান শাড়িটার, চওড়া পাড় যেই পাড়টা দেখতে পাচ্ছ, আর উপরের দিকে ওরকমই সরু মতো। পুরো শাড়িটাতে এরকম বুটি বুটি রয়েছে। এবার দেখো আঁচলের পোর্শানটা তোমাদের দেখাচ্ছি। জিনিসপত্র খুললে না পাট করা খুব মুশকিল হয়ে যায়, তো আমি খুব একটা ভালো পাটও করতে পারি না, তো তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আঁচল পোর্শানটা দেখো, আঁচলের কাজটা দেখো। এই শাড়িটা আমার শ্বশুরমশাই মানে টাকা দিয়েছিলেন, সেই টাকাতেই কেনা। মোটামুটি আমার বাবা, আমার শ্বশুরমশাই সবাই আমাদের টাকা দিয়ে দেয়, আমরা আমাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিই। আর আগের যে শাড়িটা দেখলে ওটা আমি কিনেছিলাম। তো আঁচলটা দেখো। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও, তোমাদের জন্যই এই ব্লগটা করা। চেষ্টা করব আর যা যা কিনেছি তার একটা অবশ্যই ব্লগ দিতে, কিন্তু যদি মানে সময়ের এত অভাব হয়ে যাচ্ছে, যদি পেরে উঠি অবশ্যই দেব ব্লগ। এইটা দেখো, এটা আমার গিফটে পাওয়া শাড়ি। এই শাড়িটা ঠিক পুজোর না, এই পুজোর আগে আর কি গিফট পেয়েছিলাম। এইটা আমার কাকু দিয়েছিল, মানে আমার একটা মাত্রই কাকু, সেই কাকু আমাদের আর কি আমাকে আর কি এই শাড়িটা দিয়েছিলেন। তো এই শাড়িটা যেহেতু আগে মানে দিয়েছে, তাই এর ব্লাউজ আমি বানাতে পেরেছি। দেখো ব্লাউজটা দেখো। শাড়িটার ভিতরটা মানে তোমার নিচের দিকটা ওরকম ট্রায়াঙ্গেল করে পুরো একদম কাজ, আর ওই লাইন দেওয়া ওইভাবে কাজ, খুব সুন্দর শাড়িটা। বালুচরি প্যাটার্নের আর কি। ধারের পাড়ের কাজটা দেখলে বুঝতে পারবে বালুচরির যে প্যাটার্নটা হয়, মানে ফোক 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 যে আর কি এগুলো কাজগুলো হয় ফোক স্টাইলের আর কি। তোমার দেখো ওই নাচছে এরকম আর কি। বালুচরিতে আমি সাধারণত দেখেছি এই স্টাইলের হয়। এইটা দেখো আঁচল পোর্শন। তো আঁচলটা দেখো। এই শাড়িটাও আমার একটা খুব পছন্দের শাড়ি, তো এটাও কেমন হয়েছে একটু জানিও। শাড়ি কিনতে আমার সত্যি কথা বলতে ভালো লাগে, কিন্তু আমি খুব কম শাড়ি পরি, অকেশান ছাড়া আমি শাড়ি পরি না। আর এই পুজোতে যা বৃষ্টি হচ্ছে তাতে শাড়ি পরে বেরোনো, কত দূর কী বেরোনো যায় হচ্ছে সেটাই চিন্তার বিষয়।
আর এই শাড়িটা দেখো, তোমরা আমার শাড়ি আর কি দেখবে বলেছিলে, আমি আমার মারও শাড়িগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই গোল্ডেন আর বটল গ্রিন কালারের শাড়িটা দেখছো, এটা হচ্ছে বললো বিশ্ব বাংলা শাড়ি। তো এটা আমি আমার মাকে আর কি পুজোয় দিয়েছি এই শাড়িটা। আর শাশুড়ি মার শাড়িটা শাশুড়ি মাকে দিয়েছি। তো ওই জন্য শাশুড়ি মার শাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। শাশুড়ি মা তাঁতের শাড়ি পরতে বেশি ভালোবাসেন, সেই জন্য শাশুড়ি মাকে একটা তাঁতের শাড়ি দিয়েছি। আর এইটা দেখো, এইটা আমার মা তো হচ্ছে ওই মেলা থেকে কিনেছিল, তোমাদের সাথে যারা পুরনো বন্ধু জানোই দেখিয়েছিলাম। মধুবনী প্রিন্ট, এটা মধুবনী প্রিন্টের শাড়ি, স্টিল কালারের শাড়ির কালারটা খুব সুন্দর। আর দেখো ওই যে মোটিভ রয়েছে মধুবনী প্রিন্ট যেরকম হয়, ওটা আঁচল পোর্শন, ওই মেরুন কালারের যেটা দেখতে পাচ্ছ, মেরুনের উপরে কাজ সাদা ব্ল্যাকে। আর এই যে এই আরেকটা শাড়ি দেখো, এইটা হচ্ছে, এটা আমার বাবা আমার মাকে আর কি গিফট করেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।